आज করে দেখাবো খুব সহজ পদ্ধতিতে ঝিঙের বড়া। নমস্কার বন্ধুরা, বনশ্রীস কিচেন অ্যান্ড ব্লগস থেকে সবাইকে স্বাগত জানাই। ঝিঙের বড়া আপনারা সকলেই বানিয়ে থাকেন, আমি যেভাবে বানাই আজকে সেটাই শেয়ার করব। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। ঝিঙের বড়া বানানোর জন্য একটা মিডিয়াম সাইজের ঝিঙেকে ভালো করে আমি ধুয়ে তারপরে খোসা ছাড়িয়ে নিয়েছি। ওপরে সামান্য একটু অংশ ফেলে দিয়ে আমি এইভাবে 4 ইঞ্চি মতো দেখুন ঝিঙেটাকে প্রথমে কেটে নিয়েছি। তারপরে ওই ঝিঙেটাকে আবার মধ্যে দিয়ে ফালা করে নিয়েছি। এই একটা ফালার মধ্যে এইভাবে আমি ঝিঙেটাকে কেটে নিচ্ছি। আশা করি আপনারা দেখলেই বুঝতে পারবেন। ঝিঙের উপরের অংশটা কেটেছি, নিচের অংশটা কিন্তু পুরোপুরি কাটিনি। তারপরে মধ্যে দিয়ে আমি ঝিরিঝিরি করে নিয়েছি। ঝিঙের ওপরের অংশটা মোটা, তার জন্য আমি মধ্যে দিয়ে ফালা করে আমি কেটে নিয়েছিলাম। এবার একদম নিচে যে অংশটা খুব সরু, সেই অংশটাকে আমি আর মধ্যে দিয়ে ফালা করব না। দেখুন মধ্যে দিয়ে এইভাবে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, যা দেখলে মনে হবে যেন ফুল। একটা মিডিয়াম সাইজের ঝিঙে থেকে 8 পিস আমি বড়ার জন্য কেটে নিয়েছি। এবার এই ঝিঙের মধ্যে 1/4 চা চামচের মতো আমি দিয়ে দিলাম নুন, আর 1/4 চা চামচের মতো আমি দিয়ে দিলাম চিনি। এবার চিনি এবং নুনটা ঝিঙের মধ্যে ভালো করে একটুখানি মিশিয়ে নিচ্ছি। ঝিঙের মধ্যে প্রচুর পরিমাণ জল থাকে, সেটা বের করে নেওয়ার জন্য এই প্রসেসটা করেছি। 15 থেকে 20 মিনিট মতো ঝিঙেগুলোকে ঢাকা চাপা দিয়ে রাখলাম। আর এদিকে আমি একটা ব্যাটার বানানোর জন্য একটা বোল নিয়ে নিয়েছি। 3 টেবিল চামচ দিয়ে দিলাম চালের গুঁড়ো, আর 1 টেবিল চামচ দিয়ে দিলাম ময়দা। এবার একে একে দিয়ে দিচ্ছি কালো জিরে 1/4 চা চামচ মতো, হলুদ গুঁড়ো 1/4 চা চামচ, জিরে গুঁড়ো 1/4 চা চামচ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবং স্বাদ অনুসারে লবণ। এবার অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করব। একবারে বেশি করে জল দেওয়া যাবে না, তাহলে ব্যাটারটা খুব পাতলা হয়ে যেতে পারে। আর এই বড়ার জন্য কিন্তু ব্যাটারটা একটুখানি ঘন মতো হবে, তার জন্য এইভাবে অল্প অল্প করে দিয়ে এই ব্যাটারটা আমি রেডি করে নিচ্ছি। ব্যাটার তৈরি করে নিয়েছি। আমার মনে হচ্ছে যে ব্যাটার একটু কম হতে পারে, তার জন্য আরও 1 টেবিল চামচ চাল গুঁড়ো আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। বড়া ভাজার জন্য ব্যাটার আমার ফাইনালি রেডি। আর দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে, না খুব বেশি পাতলা না খুব বেশি ঘন। ব্যাটারের ঘনত্বটা এরকম হবে। দেখুন চামচটা কিন্তু কোট করে রয়েছে, চামচটাকে দেখা যাচ্ছে না। এবার বড়াটাকে আরও বেশি টেস্টি বানানোর জন্য 1 চা চামচ দিয়ে দিলাম পোস্ত দিয়ে আমি সমস্তটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটাকে সাইডে রেখে চলে যাচ্ছি নেক্সট স্টেপে। আমি ঝিঙের মধ্যে যে নুন মেখে রেখেছিলাম, আর দেখুন ঝিঙে থেকে কতটা জল বেরিয়েছে। এই জলটাকে এখন ফেলে দেব। ফেলে দিয়ে এর মধ্যে যে জল আছে সেই জলটাকে 2 হাতের সাহায্যে এইভাবে চিপে নেব। ঝিঙে এমনিতেই খুব নরম সবজি, আর ঝিঙেটাকে বিশেষভাবে কাটা হয়েছে, তার জন্য কিন্তু একটু আলতো হাতে এমনভাবে চিপে নিতে হবে যাতে ঝিঙেটা না ছিঁড়ে যায়। দেখুন কথা বলতে বলতে আমি সমস্ত ঝিঙের জলটাকে 2 হাত দিয়ে চিপে নিয়েছি। দেখুন একটা ঝিঙে থেকে কতটা পরিমাণ জল বেরিয়েছে। আর এই যে এগুলো এখন ভাজার জন্য একদম রেডি হয়ে গেছে। চলুন তাহলে এখন ঝিঙেগুলোকে ভেজে নিই। বড়া বানানোর জন্য গ্যাসের মধ্যে কড়া বসিয়ে সর্ষের তেল গরম করে নিয়েছি। আর বড়াগুলো কিন্তু ডিপ ফ্রাই করতে হবে না, শ্যালো ফ্রাই করলেও হবে। আমি একটা লঙ্কা প্রথমে ভেজে নিলাম। এই বড়া দিয়ে এই লঙ্কা ভাজা খেতে কিন্তু দারুণ লাগে। আর এই যে এই তেলের মধ্যে একে একে আমি বড়াগুলোকে ভেজে নেব। আজকের বড়া আমি সর্ষের তেল দিয়ে ভাজছি, আপনারা চাইলে সাদা তেল দিয়েও ভেজে নিতে পারেন। কড়ার মধ্যে বড়া দেওয়ার পরে 2 থেকে 3 মিনিট এটাকে নাড়াচাড়া করা যাবে না। আর এই যে এই গরম তেল ওপরে একটুখানি দিয়ে দিচ্ছি, যাতে ওপরের সারফেসটা একটুখানি শক্ত হয়ে যায়। ওপরের সারফেসটা যতক্ষণ না একটু শক্ত বা ড্রাই হয়ে আসবে, ততক্ষণ কিন্তু বড়াগুলোকে উল্টানো যাবে না। দেখুন আমি তেল দেওয়াতে কিন্তু ওপরের সারফেসটা খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে গেছে। এখন আমি একে একে উল্টে দেব। লো টু মিডিয়াম করে উল্টে পাল্টে বড়াগুলোকে একটু লাল লাল করে একটু সময় ধরে ভেজে নিতে হবে। খুব তাড়াতাড়ি বা তাড়াহুড়ো করলে কিন্তু ভেতরটা কাঁচা থাকবে, একদমই ভালো লাগবে না। আর দেখুন আমি একটু লাল লাল করে বড়াগুলোকে ভেজে নিয়েছি। একে একে তেলটাকে ঝরিয়ে নিয়ে বড়াগুলোকে আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি।
পুরনো বন্ধুদের আমার পাশে থাকার জন্য অশেষ ধন্যবাদ। আর নতুন কোনো বন্ধু আমার চ্যানেলটি ভিজিট করে থাকলে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর মনে করে পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন ভিডিওর আপডেট সবচেয়ে আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। এখনকার মতো এই 5টা বড়াই আমি ভাজলাম, আর বাকি রয়েছে 3টে বড়া, সেটা আমি পরে ভেজে নেব। দেখলেন তো বড়াটা ওপর দিয়ে কতটা ক্রিস্পি হয়েছে, আর ভেতরে কিন্তু একদম বাটারের মতো নরম হয়ে যায়। দেখুন ভেতরটা একদম বাটারের মতো নরম। ডাল ভাতের সাথে এই বড়া খেতে অসাধারণ লাগে, তাছাড়া আপনারা চা কফির সাথেও খেতে পারেন। রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, আর বেশি ভালো লেগে থাকলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। আবারও আমি হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগ নিয়ে। আজ এই পর্যন্তই, নমস্কার।